ওয়ানের পরেরটা এ টু দি পাওয়ার 4 প্লাস 6 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 9 বি টু দি পাওয়ার 4। আগের দিন কী শিখিয়েছিলাম? প্রথমে এই বাইরের দুটোকে হোল স্কোয়ার লিখতে, ফর্মে লিখতে। প্রথমে দেখ এ টু দি পাওয়ার 4কে কত স্কোয়ার লেখা যায়? এ টু দি পাওয়ার 4কে কত স্কোয়ার হয়? এ স্কোয়ার তার হোল স্কোয়ার মানে এ টু দি পাওয়ার 4। হ্যাঁ, আর 9b টু দি পাওয়ার 4 মানে আমরা লিখতে পারবো 3b স্কোয়ার তার হোল স্কোয়ার। আশা করি এটা বুঝতে প্রবলেম নেই, সবার প্রবলেম সলভ। এটা এ টু দি পাওয়ার 4কে স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্ডিসেস চ্যাপ্টার, এখানে 9b টু দি পাওয়ার 4কে 9b স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্ডিসেস চ্যাপ্টার করিয়েছি তোদের, সেখানকার অ্যাপ্লিকেশন অবভিয়াস ব্যাপার। এবার নেক্সট কি বলেছিলাম? মাঝখানে একটা 2 লিখতে, মানে আমার টার্গেট এ প্লাস বি ফর্মে আনা, এ প্লাস বিটা হোল স্কোয়ার ফর্মে আনা, তাই তো? মাঝে একটা 2 লিখতে, ইন্টু দিয়ে প্রথমটা স্কোয়ার, মানে প্রথমটা ইন্টু সেকেন্ডটা লিখে দিতে বলেছিলাম। মাঝখানে 2 লিখে প্রথমটা ইন্টু সেকেন্ডটা লিখে দিতে বলেছিলাম। এবার বলেছিলাম উল্টো করে মেলাতে, 3 2 যা 6 এ স্কোয়ার বি স্কোয়ার। দেখ মিলে গেছে কিনা, এটা মিলে গেছে কিনা দেখ, তাহলে ম্যাথ ঠিক আছে। তাহলে আমি লিখতে পারবো কি? এটা এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ফর্মে লিখতে পারবো, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এটা এলো তাহলে এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা হোল স্কোয়ার হলে কী হবে না, দুবার লিখতে হবে। একটা স্কোয়ার প্লাস 3b স্কোয়ার একবার, আর একবার এ স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। কেন লিখলাম এটা? তার কারণ এখানে এটা লিখে দিলাম। তার কারণ কি, আমাকে দুটো বাইরে হোল স্কোয়ার নিয়ে আসতে হবে। এটা এক্স স্কোয়ার আছে থাকলো, তাহলে আমি এক্স তার হোল স্কোয়ার লিখতে পারি। এটাকে কি লিখতে পারবো? এটাকে কি লিখতে পারবো? 1/x তার হোল স্কোয়ার। ইয়েস। এবার 2 এর জায়গায় আমি কি রিপ্লেস করতে পারবো না? প্লাস সাইনটা তো প্লাস থাকবেই, এক তো প্লাস সাইন জায়গায় প্লাস থাকবে। আর 2 এর পাশে আমি 2টাকে পরে ভাববো, এই 2 পরে ভাববো। আমরা কি লিখতাম? জাস্ট এগুলো দেখে দেখে স্কোয়ার, মিডিলটা দেখতাম না। তারপরে দিলাম 2 লেখার পর এটা লিখতাম, আর 2 লেখার পর এটা লিখতাম। কাটবি না, এবার আমি বলবো কাটবি না, কিন্তু হট করে কেটে দিবি না। যখন কাটবো আমি তখনই কাটবি। এগুলো কিন্তু কেটে যায়, দিয়ে দেখ 2 আসে, কাটবি না। দেখ এগুলো কেটে যায়, দিয়ে দেখ 2 আসে, বাট কাটবো না। তাহলে কি আসবে? এটা এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ফর্মে, মানে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার। হোল স্কোয়ার আছে মানে কি, দুবার লিখতে হবে, এক্স প্লাস 1/x আবার এক্স প্লাস 1/x। কেন? হোল স্কোয়ার মানে দুটো ইন্টু হয়। অবভিয়াসলি আগের ক্লাসগুলোতে প্রচুর মার্ক পেয়েছি সেরকম আগের দিনের। শুধু 2কে জাস্ট দেখ, এটা কি হবে? এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার থাকবে, আর 1/4 এর জায়গায় হাফ তার হোল স্কোয়ার হবে। এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ার থাকবে, 1/4 এর জায়গায় হাফ তার হোল স্কোয়ার হয়। এগুলো জানিস তোরা। এখানে প্লাস থাকলে প্লাস, এখানে মাইনাস থাকলে মাইনাস বসাতে হয় বলেছি। এবার কী করতে হয় না, একটা 2 সবসময় বসে, ফর্মুলা 2টা আমাদের ইন্টু এ মানে এক্স ইন্টু বি মানে হাফ। দেখ আবার 2 কাটবি না, 2 কেটে গিয়ে আবার শুধু এক্সই থাকে আগের লাইনে। দেখ মেলা, দেখ ভুলভাল লিখেছে কিনা বুঝে দেখ, ভুল লিখলে বল। একই জিনিস, এক্স স্কোয়ার থাকলো, 1/4 হোল স্কোয়ার থাকলো, আবার 2 দিয়ে এটা 2 দিয়ে এটা, একই জিনিসই বলছে। এটা বহুমাত্র কথা ছিল, চালু করে দিচ্ছি। এবার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা। আওয়াজ আসছে প্রচণ্ড,
এটা কে? আমার ভয়েসই করছে না, ওই কার কাছ থেকে কার নেম গেস করতে বলছে, নিজের নামে জানে না। দেখ এটা হোল স্কোয়ার ফর্মুলা, এক্স প্লাস হাফ আর এটা এক্স প্লাস হাফ, স্কোয়ার হলে দুবার এক্স প্লাস হাফ আর এক্স প্লাস হাফ হয়। ফোর পি স্কোয়ার মাইনাস নাইন, বল এটা কি লেখা যাবে? ফোর পি স্কোয়ারটাই কি লেখা যায়? হ্যাঁ, টু পি হোল স্কোয়ার, আর নাইনটাকে মাইনাস বি স্কোয়ার। এবার দেখ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তোদের শিখিয়েছিলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কী হয়? এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। ফর্মুলা কতবার বলতে হবে? তিনটে ফর্মুলা মনে রাখতে পারছিস না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি মাইনাস বি। এবার এটা টু পি প্লাস থ্রি, এটা হবে টু পি মাইনাস থ্রি। এটাকে বল কি লেখা যায়? ফোর এক্স স্কোয়ারটাকে টু এক্স হোল স্কোয়ার, 169 ওয়াই স্কোয়ারটাকে 13 ওয়াই হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আবার এ প্লাস বি হলো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস। এই ম্যাথগুলো তো আমি এখানে প্রথম করাচ্ছি না, আগে সবসময় যে কোনো ফ্যাক্টরাইজেশনে আমরা সবার আগে কমন দেখব। যে কোনো ফ্যাক্টরাইজেশনে আমরা আগে কমন দেখব। আগে কি কমন যায় বল দুটোর মধ্যে? আগের ম্যাথগুলোতে একটাও কমন যায়নি, তাই বলিনি। হ্যাঁ, 5 কমন যায়। তাহলে থাকবে এখানে কি থাকবে বল? এক্স আর ওয়াই কি করে, এক্স ওয়াই কী করে কমন যায়? এটার মধ্যে এক্স আছে, এটার মধ্যে ওয়াই আছে, কমনের চ্যাপ্টার কী করে ভুল করেছে? এখন 5 কমন গেল, তার এটা 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। 5 কমন থাকলো, এটা সেকেন্ড ব্র্যাকেটে লিখলাম, তার কারণ কি? আমরা 4x স্কোয়ারটাকে আমরা 2x তার হোল স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেটে লিখবো, তাই এটা সেকেন্ড ব্র্যাকেটে লিখেছিলাম। 9টাকে আমরা 3y তার হোল স্কোয়ার লিখবো। 5টা 5 থাকলো, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এ প্লাস বি মানে এটা এ এটা বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয় এ প্লাস বি এ মাইনাস বি। দেখ এটাকে দেখ কমন যায় কিছু, আগে বল এটা কি কিছু কমন যায়? কিছু কমন যায়? কিছু কমন যায় এখান থেকে? যাবে না। তাহলে দেখ এটা 9/16টাকে আমরা হোল স্কয়ার লিখতে পারি কত? 9/16টাকে কি হোল স্কয়ার লিখতে পারি? 3/4। এটাকে লিখতে পারি 5ab তার হোল স্কয়ার। তাহলে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি হয়? a প্লাস বি এ মাইনাস বি, তাহলে এই হলো a প্লাস বি এ প্লাস বি, আর হবে a মাইনাস বি। তাহলে इसका मतलब इसका फॉर्मूला হলো a প্লাস বি a মাইনাস বি। দেখ এটা কি আছে? স্কয়ার আছে, স্কয়ার থাকলো, এটা হোল স্কয়ার থাকলো যা আছে। 16c স্কয়ার, এটাই কি লেখা যায়? 16c স্কয়ারটাকে কত লেখা যেতে পারে? यस 4c তার হোল স্কয়ার।
4c স্কোয়ার না, 4c স্কোয়ার আলাদা জিনিস। 4c স্কোয়ার কিন্তু এটা, আর 4c হোল স্কোয়ার কিন্তু এটা, দুটো মানে আলাদা। আচ্ছা, এটা দেখ তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে কি, এটা a, এটা কিন্তু পুরোটা বড়টা পুরোটা a, ফর্মুলার a এটা প্লাস ফর্মুলার b এটা, আমাদের যেটা ফর্মুলা ছিল a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা a প্লাস b a মাইনাস b, আগের চ্যাপ্টারে সব শিখিয়েছি। আর এটা a, এটা হলো a মাইনাস ফর্মুলার b এখানে 4c, তাহলে এটা হবে আনসার। ফ্যাক্টরাইজেশন কমপ্লিট, কেননা দুটো মাল্টিপ্লাই ফর্মে চলেছে, এই একটা ইন্টু এই একটা। এই দাগ দিবি না, আমি দাগ বোঝানোর জন্য দিচ্ছি, সংকলন কিন্তু দাগ দিয়ে দিচ্ছিস তুই। 1 মাইনাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার। দেখ এটা 1টাকে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, বাট ভালো করে দেখবি, হ্যাঁ মাইনাসের পর কিন্তু দুটো নাম্বার আছে বি মাইনাস সি, খেয়াল করে করবি, কীভাবে করছি ভালো করে দেখবি। দেখ এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আমরা এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে ভাঙবো। কেন ভাঙবো না, মাইনাসের পর একটা ডাবল টার্মের একটা কিছু আসবে, ভালো করে শুনলি। তাহলে আমরা লিখবো a1 প্লাস বি মাইনাস সি। এবেলায় কিন্তু লিখিনি, কারণ মাইনাসের পর একটা টার্ম ছিল, দেখবে দেখ মাইনাসের পর ব্র্যাকেটে একটা টার্ম ছিল, এখানে কিন্তু মাইনাসের পর কত আছে, দুটো টার্ম আছে, ওই জন্য ব্র্যাকেট আমার নেসেসারি এখানে। আর এটা 1 মাইনাস বি মাইনাস সি, এটা হলো জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি এ মাইনাস বি, এ এখানে 1 বি এখানে বি মাইনাস সি। এবার ব্র্যাকেট তুলছি, সেকেন্ড ব্র্যাকেট তুলে দেবো, কেননা আমার আনসার ফার্স্ট ব্র্যাকেটে থাকবে 99% ম্যাথেই, 99% ম্যাথে আনসার ফার্স্ট ব্র্যাকেট দিয়েই থাকবে। তাহলে কী হবে, এটা 1 প্লাস, আগে প্লাস আছে ব্র্যাকেট তুললে কোনো সাইন চেঞ্জ হয় না, আগে ব্র্যাকেটের আগে প্লাস থাকলে ব্র্যাকেট তুলে দিলে কোনো সাইন চেঞ্জ হয় না। কিন্তু যখন ব্র্যাকেটের আগে মাইনাস থাকবে তখন ব্র্যাকেট তুলে দিলে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই হয়, তাহলে মাইনাস বিটা বসলো আর মাইনাসে মাইনাসে প্লাস সি। এর উল্টোটা আমরা করেছিলাম ফ্যাক্টরাইজেশনে সেই কমন নেওয়ার টাইমটায়, মনে করো দেখ কমন নেওয়ার টাইমে ব্র্যাকেটের আগে প্লাস কমন নিচ্ছিলাম, এই মিডিলের দিকটাতে মাইনাস কমন গেলে ভেতরে সাইন চেঞ্জ করছিলাম, সেটা কি মনে আছে? এবার দেখ স্কোয়ারেরও কোফিশিয়েন্ট, ব্যাপারটা কিছুই না, জাস্ট একটা সহজ ব্যাপার, আর কিছুই নেই, ঠিক করে শুনলে কিছুই নেই। 9টাকে দেখ আমরা 3 স্কোয়ার লিখতে পারি, 9টাকে আমরা 3 স্কোয়ার, আর এটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 9-এর জায়গায় শুধু 3 স্কোয়ার লিখেছি আর বাকি কিচ্ছু চেঞ্জ করিনি, 9-এর জায়গায় শুধু 3 স্কোয়ার লিখেছি আর বাকি কিছু চেঞ্জ করিনি। এবার জাস্ট এই জায়গাটা ফলো কর, জাস্ট এই জায়গাটা ফলো কর, এই জায়গাটায় দুটোর পাওয়ারই সেম আছে না, দেখ দুটো 3-এর পাওয়ারও যা, এক্স প্লাস ওয়াইয়ের পাওয়ারও তাই। যদি এরকম থাকে আর মাঝখানে যদি ইন্টু থাকে তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেওয়া যায়, 3x প্লাস 3y, আর বাইরেটা বাইরে থাকবে। শুনে নে ভালো করে, রিপিট হবে না পরে। দুটোরই পাওয়ার আছে সেম, এই জায়গাটা 2 এই জায়গা 2, পাওয়ার সেম থাকতে হবে, ডিফারেন্ট থাকলে কোনো কথা নেই, কিচ্ছু করা যাবে না। পাওয়ার যদি সেম থাকে, মাঝখানে যদি ইন্টু থাকে, এখানে অবভিয়াসলি ইন্টু আছে, কিছু নেই মানে এখানে ইন্টু আছে, দুটো নাম্বারের মাঝখানে কিছু নেই মানে ইন্টু আছে, তাহলে কী হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, 3x প্লাস 3y, আর মাল্টিপ্লাই হলে দুটোর সাথে মাল্টিপ্লাই হয়, ব্র্যাকেটের বাইরে কিছু যদি মাল্টিপ্লাই হয় ব্র্যাকেট তুলে দিলে সেটা দুটোর সাথে মাল্টিপ্লাই হয়, মানে 3x প্লাস 3y, ভেতরে ঢুকলে সবার সাথেই মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে এবার দেখ এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার ফর্মে চলে এসছে, তাহলে আমরা লিখতে পারবো এটাকে এ, মাইনাসের পর একটা টার্ম আছে ওই জন্য আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি না, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি।
বসে গেল। এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এবার এটা নিয়ে বোঝ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে আমাদের দেখ মাইনাসের পর দুটো টার্ম আছে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, সেটা নিয়ে কোনো কথা নেই। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করছি। তাহলে এটা প্লাস 6 এর 1 করালাম। এতক্ষণ কোথায় ছিলি তুই? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা স্কয়ার মাইনাস স্কয়ার ফর্মুলা, a প্লাস বি আবার a মাইনাস বি, ঠিক আছে। এবার দেখ এটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট তুলে দেবো। তাহলে ফার্স্ট ব্র্যাকেট বসবে, এটা 2m প্লাস 3m, এটা প্লাস 3m প্লাস 2n উইদিন ফার্স্ট ব্র্যাকেট। এখানে 2m প্লাস 3m, এই যে মাইনাস, মাইনাসের জন্য এত সেকেন্ড ব্র্যাকেট বসানো। তাহলে প্লাস মাইনাস এই মাইনাসটা করার জন্য, এই যেখানে সাইনটা চেঞ্জ হবে এটা বোঝানোর জন্যই আমাকে কিন্তু পুরো সেকেন্ড ব্র্যাকেট বসাতে হলো। এবার 2m প্লাস 3m কত হয়? 5m প্লাস 5n প্লাস 2n কত হয়? 5n। আর এখানে ক্যালকুলেশন করি, 2m মাইনাস 3m হয় মাইনাস m, 2m মাইনাস m মাইনাস m প্লাস 3n মাইনাস 2n হয় প্লাস n। কি মনে হয় এটা আনসার? এখনো আনসার কমপ্লিট হয়নি, এখনো পর্যন্ত এই টার্মটা থেকে এখনো 5 কমন যায়, আবার 5 কমন নিলে থাকে m প্লাস n, এখানে 5 কমন নিলে থাকে m প্লাস n, আর এখানে যা ছিল তাই থাকবে। এবার দেখ এখানে কি লেখা যায়, কি লিখবো বল তাড়াতাড়ি, এর আগেই শিখিয়েছি। 25টাকে 5 স্কোয়ার, ইয়েস, আর এটাকে 16টাকে 4 স্কোয়ার, না 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 হ্যাঁ মাইনাস 4 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 4 মাইনাস 60টাকে জাস্ট 4 স্কোয়ার লিখেছি। এবার দেখ দুটো মাথায় স্কোয়ার আছে, মাঝখানে ইন্টু আছে, তাহলে কি হবে 5টা, ইয়েস 5a প্লাস 5b তার হোল স্কোয়ার, এই জিনিস। এবার দেখ এখানে 4a মাইনাস b তার হোল স্কোয়ার। আচ্ছা কেউ তো বলতে পারতিস স্যার বাইরে তো এটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে সাইন কেন চেঞ্জ হলো না? সাইন কেন চেঞ্জ হবে? ব্র্যাকেটকে আমি তুলেছি নাকি? সাইন তো চেঞ্জ হবে না, সাইন চেঞ্জ হবে না, তার কারণে ব্র্যাকেট তো তুলিনি, ব্র্যাকেট আছে, আমি জাস্ট 4 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাই কোনো সাইন চেঞ্জ হওয়ার জায়গা নেই। সাইন কখন চেঞ্জ হবে না? ব্র্যাকেট তুলবো তখন মাল্টিপ্লাই হবে। এবার চলে আসি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা। তাহলে কি হবে না, এটা হলো a প্লাস বি, এ স্কোয়ার, কোনটা বলতো? ও হ্যাঁ হ্যাঁ, এ প্লাস বি, ব্র্যাকেটটা এখানে লিখতে হবে, এ প্লাস বি আর এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি। এবার ব্র্যাকেট তুলছি, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট তুলছি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে 5a প্লাস 5b বসে গেল, আর এটা প্লাস 4a মাইনাস 4b। এখান থেকেও 5a প্লাস 5b থাকলো, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই, তাহলে মাইনাস 4a মাইনাস প্লাস 4b, 5a প্লাস 4a কত হয়? 9a, এই দুটো 5b মাইনাস 4b হয় প্লাস b, না 5b মাইনাস 4b সাবট্রাক্ট, 5a মাইনাস 4a হয় শুধু a, 5b প্লাস 4b হয় 9b,
দেখ কমন যাওয়ার কিছু নেই, এটার মধ্যেও কিছু কমন যাচ্ছে না, এটার মধ্যেও কিছু কমন যাচ্ছে না। দেখ এখান থেকে প্রথমে দেখ আগে কমন যায়, আগে ম্যাথটা দেখ কমন, সবার আগে যাচ্ছে কমন, তাহলে আগে নেবো কমন। কমন কত যাচ্ছে বল? এই দুটোর মধ্যে কমন কি যাচ্ছে? এক্স কমন যাচ্ছে। এক্স কমন হলে এক্স কিউবের মধ্যে কি থাকে? এটার মধ্যে থাকবে এক্স স্কোয়ার, আর এখান থেকে থাকবে -25। এবার আমরা লিখতে পারবো এটা এক্স স্কোয়ার থাকলো, এটা 5 স্কোয়ার, তাহলে আবার আগের ফর্মুলা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, আমাদের এক্স প্লাস 5 এক্স মাইনাস 5 প্লাস লাইন সহজ, যা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি মাইনাস বি। আগে দেখ কমন কি কমন যায় বল, এটার মধ্যে কি কমন যায়? 7 কমন না, পি কিউ কী করে কমন যায়? এখানে পি কিউ কোথায়? কমন ভুল করলে হবে না, কমন একদম পুরো ঝেড়ে পরিষ্কার রাখতে হবে। 7 কমন গেল, 63 এর মধ্যে 7 গেলে কত থাকে? 63 এর মধ্যে 7 গেলে কত থাকবে? 9। পি স্কোয়ার কি স্কোয়ার, পি স্কোয়ার কি স্কোয়ার, পি স্কোয়ার কি স্কোয়ার, কোনো চেঞ্জ হবে না। এই একটা আনসার 4 বার বলবি না, আমি শুনতে পাই। একটা আনসার 4 বার বলবি না, একবারই বলবি। এখানে আছিস 10 জন, একটা আনসার 4 বার বলে 40 বার কথা হবে, তাহলে আমি পড়াতে পাবো না। একবারই বলবি, আমি একবারই শুনতে পাবো। এখানে 60-তে 9, 7 কমন গেল 9, 7 গেল এখানে -1, তাহলে এটা দেখ 7 থাকলো। এটা 9p কিউ তার হোল স্কয়ারটাকে কি লিখতে পারি? 9p স্কয়ার কি স্কয়ারটা কি লিখতে পারবো? 9p স্কয়ার কি স্কয়ার 3p কিউ তার হোল স্কয়ার, এটা -1। এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, দেখ এই 1 এর মাথায় একটা স্কয়ার ইমাজিন করলাম, করতেই পারি। 1 স্কয়ার মানে 1ই হয়, 1 এর মাথায় যখন তখন স্কয়ার বসানো যায়, 1 এর সাথে যখন তখন 1 ইন্টু করা যায়, এগুলো হয়। 1 এর মাথায় স্কয়ার ইন্টু মানে 1ই থাকে, তাহলে 1 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা চলে এলো। তাহলে হচ্ছে এবার a স্কয়ার, a মানে কত? 3p কিউব, তাহলে 3p কিউব প্লাস 1, আবার ও 7টা বুঝবে, সোজাটা বাদ দিয়েছি। আরে ওখানে লিখলে আমার এখানে এখানে জায়গা ধরতো, ওখানে লিখলে ধরতো না তো আমার, এই যে এত বড় টার্মটা 3p কিউব -1, এই জন্য ধরতো না বলে নিচে দিতাম হচ্ছে। আচ্ছা চলে আয়, বল প্রথমে কমন কি যেতে পারে? আগেটা বিরাট কিছু কমন যাচ্ছে, বল কমন বল। 8 বলছে। আচ্ছা দেখা যাক, 32 থেকে কী কী থাকে না, 5টা 2 হয় 32 এলসিএম করলে, আর 72 থেকেও কত হয়? এটা হয় 2 × 2 × 3 × 3 × 3, এটা হয়, তাই তো? মানে আমাদের 3টে করে 2 কমন আছে, দুটোর মধ্যেই 3টে করে 2 আছে, তাহলে কি অ্যাকচুয়ালি 8 কমন যায়, রাইট? 8 কমন গেল। এবার এ বি এর মধ্যে কি কমন যায়? বি কমন যায়, নিলাম। 32 থেকে যদি 8 কমন যায় তাহলে কি থাকে? 4 স্কয়ার, এটা মাইনাস থাকলো। এই 72 থেকে যদি এটা কমন যায় 9b স্কয়ার, এখানে 8b থাকলো, 4 তার স্কয়ারটাই কি লেখা যায়? এটা 4a স্কয়ারটাই কি লেখা যায়? আর 9b স্কয়ারটাকে এটা 8b থাকলো, এটা দেখ a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, তাহলে a প্লাস b a
মাইনাস। এবার দেখ এখানে আমরা কি কমন নেবো, এটা আর এটার মধ্যে কিছু কমন যাচ্ছে কি? ইয়েস, এ প্লাস, হ্যাঁ এ প্লাস বি কমন যাচ্ছে, এ প্লাস বি কমন যাচ্ছে, এ প্লাস বি কমন নিলাম, তাহলে কি থাকে দেখ, এ প্লাস বি কমন নিলাম, তাহলে থাকবে এটা 9, আর এখান থেকে 3 থেকে একটা চলে গেছে, 3 থেকে একটা চলে গেলে থাকে দুটো, হ্যাঁ তাহলে থাকবে এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 25। এটা যা আছে তাই থাকলো, 9টাকে আমরা কি লিখতে পারবো, 3 স্কয়ার, আর 25 থেকে 5 স্কয়ার। এর আগে বেশ কয়েকটা ম্যাথড করেছি এরকম। আচ্ছা বাইরে প্লাস বি আছে, এটা নিয়ে তো কিছু করার নেই, এটা থাকলো। এই যে 3 স্কয়ার ইন্টু এ প্লাস বি স্কয়ার, দুটো মাঝখানে ইন্টু আছে, পাওয়ার সেম আছে, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। ইয়েস, 3a প্লাস 3b তার হোল স্কয়ার মাইনাস 5 স্কয়ার। এবার আমরা কি ফেলতে পারবো এখানে, এখানে কি ফর্মুলা ফেলতে পারবো, ফর্মুলা, তাহলে এ, এটা হলো এ প্লাস বি আর এ মাইনাস দেখ কি করে, ভালো করে দেখবি, লাফানো নাচার কিছু নেই, সংকলন এদিকে দেখ, বুঝলি, শিখে যাসনি কিছুই। এখানে এক্স স্কয়ার থাকলো, এখানে দেখ কি করবে, তিনটের মধ্যে থেকে মাইনাস কমন নিচ্ছি, তিনটের মধ্যে থেকে মাইনাস কমন নিলে এখানে কি হবে, সাইন চেঞ্জ হবে, ওয়াই স্কয়ার প্লাস 2y প্লাস 1 হয়ে যাবে। ভালো করে বুঝেন এটা কি করলাম, তিনটের মধ্যে থেকে সাইন চেঞ্জ, মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমনে কী হয়, সাইন চেঞ্জ হয়, মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস। এর আগেই তোদের শিখিয়েছি, এই জিনিস তোদের পয়েন্ট 2তেই শেখানো হয়ে গেছে, যে আমরা দুটো দুটো করে কমন নিলে কী হতো, মাঝখানে সাইন চেঞ্জ হয়ে যেত। দেখ এরকম, আমরা এখানে মাইনাস কমন নিয়েছি, বাইরে মাইনাস কমন নিয়েছি, মাইনাস 1ও লেখা যায়, 1ও লেখা যায়, কিন্তু লিখছি না, লিখলেও ভুল নেই, না লিখলেও অসুবিধা নেই, কেননা লাগবে না আমার এখানে, তাই লিখছি না, যখন লাগবে তখন লিখেছি, প্রয়োজন অনুসারে কাজ করতে হবে। এবার এটা কিসের ফর্মুলা বলতে পারবি, এই জায়গাটা কিসের ফর্মুলা, এটা কিসের ফর্মুলা, ইয়েস এ স্কয়ার প্লাস 3 প্লাস বি স্কয়ার। তার কারণে আমরা এইভাবে বানাতে পারি, প্রথমে ওয়াই স্কয়ারটাকে ওয়াই স্কয়ার লিখলাম, 1টাকে 1 স্কয়ার লিখলাম, প্লাস 2 ইন্টু ওয়াই বসাই, ইন্টু 1 বসাই, প্লাস 1 স্কয়ার বসাই। দেখ এবার মিললো কিনা, 2y, দেখ মিলে গেছে 2y, একই জিনিস একই জিনিস। এবার ওয়াই স্কয়ারটা ওয়াই স্কয়ার লিখলাম, 1টাকে 1 স্কয়ার লিখলাম, এবার 2 ইন্টু ওয়াইটাকে ওয়াই, 1টাকে 1, তাহলে 2y ইন্টু 1 মানে 2y দাঁড়ায়। এটা স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ফর্মুলা, এখানে y প্লাস 1 তার হোল স্কয়ার। ম্যাথের ক্লাসে লাফি কি আর ক্লাস হয়, সংকলন তখন থেকে লাফিয়ে যাচ্ছিস, বুঝবি কি, এটা স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা, নাহলে হয় কি, এখানে দেখ মাইনাসের পর প্লাস দুটো টার্ম আছে, মাইনাসের পর দুটো টার্ম, তাহলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 আর এক্স মাইনাস ওয়াই প্লাস 1। প্রথমে সেকেন্ড ব্র্যাকেট তুলছি, সেকেন্ড ব্র্যাকেট তুললে এক্স প্লাস ওয়াই প্লাস 1, আর এটা এক্স মাইনাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস 1। দেখ এখানে এখানে কী হবে, দেখ এখানে মাঝখানে কোনটা স্কোয়ার মনে হচ্ছে, কোনটা স্কোয়ার হবে, প্রথমটা দেখ স্কোয়ার আসতে পারে বলে মনে হচ্ছে। দেখ প্রথমে 10 যারা করেছিস, 10 চ্যাপ্টার যারা বুঝেছিস ঠিকঠাক, তারা এটা ভালো করে বুঝতে পারবি অবভিয়াসলি। এখানটা এটা দেখে মনে হচ্ছে যেন হোল স্কয়ার ফর্মুলা আসবে, এটা কিছুই না, এটা প্র্যাকটিস করলেই চোখেই ধরা পড়ে যায় আস্তে আস্তে, যে কোনটা হোল স্কয়ার হবে, কোনটা কত স্কয়ার হবে। তখন আর ওইভাবে এত তো ভেঙে দেখালাম, ক্লাস 9-এ অত ভাঙার সময় থাকবে না, ওটা একবারে লিখতে হবে।
তাও বোঝার প্রসেস আছে শর্টকাট। দেখ এটা কী লিখবো আমরা এখানে, না পি স্কোয়ারটা পি স্কোয়ারই থাকবে, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, আর মাঝখানে মাইনাস ছিল মাইনাস, আর এখানে 4q স্কোয়ারটাকে আমরা 2q তার হোল স্কোয়ার লিখতে পারি, 4q স্কোয়ারটাকে আমরা 2q তার হোল স্কোয়ার লিখতে পারি। মাঝখানে আমাদের 2 ইন্টু প্রথমটা ইন্টু সেকেন্ডটা, সবসময় তাই 2 ইন্টু প্রথমটা ইন্টু সেকেন্ডটা লিখতে হয়। এবার মেলাতে হয়, 2 2 যা 4pq, দেখ মিলেছে কিনা, মিলেছে। এটা মাইনাস আর স্কোয়ার থাকলো। এবার তাহলে এটাকে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার লেখা যায়। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা ইউজ করে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি। 4q স্কোয়ারটায় কী লিখবো আমি, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হবে কি, মাইনাসের পর একটাই টার্ম আছে, তাহলে আমার সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই। দেখেছিস একটা একটা করে স্টেপ প্রত্যেকটা লাইনে এটা ধরা করতে হবে। এখানে আছে এটা নেই, আচ্ছা এখানে এটা আছে, এখানে এটা নেই, তাহলে এটা করতে হবে, এইভাবে করতে হবে। এটা এ, এই যে এ প্লাস বি, এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি ফর্মুলা এ প্লাস বি, এ মাইনাস বি। বলতো এখানে কোন তিনটেকে এক জায়গায় রাখলে আমাদের মনে, হ্যাঁ প্রথমে তিনটে কি করে হয়, লাস্টের তিনটে দেখেন মাইনাস কমন নেবো, প্রথম তিনটে করে দেখা হবে না, হবে কি করে, হবে না। এখানে এক্স ওয়াই থাকলে তার একটা ভাবনার চিন্তার কথা ছিল, হবে না। মাইনাস কমন যাবে, প্রথম তিনটের মধ্যে আগে মাইনাস বাইরে কমন, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, আগে মাইনাস ওয়াই স্কোয়ার আগে যদি মাইনাস থাকে, বা এরকম প্রথমে স্কোয়ারের আগে যদি মাইনাস থাকে সেটা কমন নিয়ে নিতে হয়, কমন নিয়ে নিলে বাকিটা সাইন চেঞ্জ হয়। এটা থাকলো, এটা পরে দেখছি, এখানে আর কাজ সেরে নিই। এটা ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার থাকলো মানে স্কোয়ার থাকলো, একটা 4টাকে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, মাঝখানে মাইনাস দেখে লিখে দিয়েছি। এবার 2 দিয়ে ওয়াই বসানো উচিত, ইন্টু এখান থেকে 2টা নিয়ে বসানো উচিত, বসানোর পর মেলানো উচিত। এবার 2 2 যা 4y, দেখ 4y, 2 2 যা 4y, দেখ 4y। এখানে 9x স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি, 9x স্কোয়ারটাকে 3x তার হোল স্কোয়ার। এখানে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা কি হয়, এখানে হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা প্লাস মাইনাস বি। এতগুলো করে বড় ফর্মুলা বলেছি, তিনটে ফর্মুলা মনে রাখতে পারে না। এ মাইনাস বি তার হোল স্কোয়ার, হ্যাঁ ওয়াই মাইনাস 2 তার হোল স্কোয়ার আসবে। এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়, দেখ মাইনাসের পর দুটো টার্ম আছে, আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, তাহলে এ প্লাস বি, আবার এ মাইনাস বি, এখনো শেষ হয়নি। এবার 3x প্লাস ওয়াই মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট তুলে দিতে বলেছি 99% যে আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখবো না, সব আনসার ফার্স্ট ব্র্যাকেট রাখবো। এখানে 3x মাইনাস ওয়াই মাইনাস প্লাস 2 হবে, ব্র্যাকেট উঠে গেলে প্লাস 2। নেক্সট দেখ এখানে কি হয়, 6 to 5কে কত স্কোয়ার লিখতে পারি রে, 6 to 5কে কত স্কোয়ার, ইয়েস 25 স্কোয়ার। আর p to the power 4কে আমরা কি লিখতে পারি, হ্যাঁ p স্কোয়ার তার হোল স্কোয়ার। এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হয়, এ এই
तो इसका मतलब इसका फॉर्मूला स्क्वायर माइनस 2ab प्लस स्क्वायर है। इसका मतलब इसका फॉर्मूला a प्लस b माइनस b 25 प्लस p स्क्वायर और 25 माइनस p स्क्वायर। মানে इसका मतलब 3ab प्लस स्क्वायर দেখ এটা মাঝখানে প্লাস আছে, এর কোনো ফর্মুলা নেই, এটা চুপচাপ বসে যাবে, এর কিচ্ছু করা যাবে না। স্কয়ার প্লাস বি স্কয়ার কোনো ফর্মুলা শিখেছিস? এটাকে দেখ 25 এর জায়গায় 5 স্কয়ার লিখতে পারি, লিখবি না 5 স্কয়ার লিখতে পারি। তাই কি স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা কি তোদের শিখিয়েছি? শেখাইনি, তাহলে এটাই কিছু করতে হবে না, একটা 25ই থাকবে, তাহলে এটা যা আছে তাই থাকবে। কিন্তু এখানে আরও করা যায়, এখানে আবার ভাঙা যায়। দেখ এখানে 5 স্কয়ার লেখা যায়, 25 স্কয়ারটাকে 25টাকে আমরা 5 স্কয়ার লিখতে পারি, আর মাইনাস p স্কয়ারটা স্কয়ার আছে। ওকে, এটা যা ছিল তাই থাকলো। এটাকে 5 স্কয়ার মাইনাস p স্কয়ারটাকে আমরা লিখতে পারবো 5 প্লাস p আবার 5 মাইনাস यस 5 আর y এ বললাম না এক এটা 5y কমন যাচ্ছে, এখানে হচ্ছে y টু দি পাওয়ার 4, এখানে 405 এর মধ্যে 5 কমন গেলে কত থাকে? তাহলে হলো মাইনাস 81, y কমন গেল, এখানে 5y থাকলো, এখানে y টু দি পাওয়ার 4 এর জায়গায় কত হবে? y স্কয়ার তার হোল স্কয়ার। 81 কে কত স্কয়ার করা যায়? 9 স্কয়ার। এবার বল a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। y স্কয়ার প্লাস 9 y স্কয়ার মাইনাস 9 আবার 9 স্কয়ার কেন হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা y স্কয়ার প্লাস 9 y স্কয়ার মাইনাস 9। আবার দেখ এটাকে ভাঙতে পারবো না, তার কারণ আমাদের স্কয়ার প্লাস বি স্কয়ার কোনো ফর্মুলা নেই, এটাকে ভাঙা যায় না, কেননা এটা প্রাইম নাম্বার হতে পারে, সেই জন্য আমাদের ভাঙা যায় না। নর্মালি ওটা প্রাইম নাম্বার হতে পারে, ওই জন্য আমাদের ভাঙতে হয় না, এটা অন্য ব্যাপার। এখানে ওয়াই নাম্বারের জায়গায় ভ্যালু বসালে এটা প্রাইম নাম্বার বাড়ানো যেতে পারে, ওটা আলাদা জিনিস, ওটা এখন বুঝতে হয় না। এটাকে ভাঙা যেতে পারে, এটাকে ভাঙা গেলে ওয়াই স্কোয়ার এটা 3 স্কোয়ার হয়, যখন দেখবি দুটো স্কোয়ারের মাঝখানে মাইনাস তখনই ভাঙতে পারবি। তাহলে এগুলো থাকলো, এটাকে y প্লাস 3 আর y মাইনাস 3, দেখ এটা হবে আনসার। করিস নি এরকম, তাই তোদেরকে বলে দিয়েছি ফ্যাক্টরাইজেশন তো বুদ্ধি নয়, প্র্যাকটিস করতে হয়। দেখ কী করতে হবে, এটা আর এটা দিকে তাকা, কিছুই হবে না মনে হচ্ছে প্রথমে। আমরা এটাকে এখন ভাঙবো না, আগে এটাকে ভাঙছি। দেখ কী করছি, x টু দি পাওয়ার 4টাকে আমরা x স্কোয়ার তার হোল স্কোয়ার নিচ্ছি, মাইনাস y টু দি পাওয়ার 4কে y স্কোয়ার তার হোল স্কোয়ার নিচ্ছি। কেন বলে লাভ নেই, কারণ হলো ফ্যাক্টরাইজেশন করতে হবে, একটা অ্যান্সার। কারণ কেন করবো স্যার এরকম, এর কারণ ফ্যাক্টরাইজ করতে হবে, ঠিক আছে? বলে দিয়েছিলাম অনেকদিন আগে যে কয়েকটা ফর্মুলা আছে, তাছাড়া ফ্যাক্টরাইজেশনে প্রচুর কিছু আছে, এগুলো প্রসেসে হয়, মানে বিভিন্ন প্রসেস। এর কোনো কেন করতে হবে, কারণ ফ্যাক্টরাইজেশন করতে হবে, একটা অ্যান্সার। এটা স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা করলে এ, এটা হলো এ প্লাস, এটার মধ্যে শুরু করছি, এটার মধ্যে না, এটা আলাদা থাকবে। কেন একটু বাদে বুঝতে পারবে আমি এটা কেন করলাম, কিন্তু প্রথম থেকে কী করে বুঝবো, বোঝার কিছুই না, রিজন একটাই, প্র্যাকটিস করতে হবে। প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, একটা প্লাস আছে, আমরা ইচ্ছে করে একটা ব্র্যাকেট বসিয়ে দিতে পারি, এবার একটুখানি ফলো করে দেখ, এইটা একটা টার্ম আর এখানে একটা টার্ম আছে, কারণ মাঝখানে প্লাস, এখানে কিন্তু দুটো টার্ম আছে, এই একটা টার্ম তোদের খুব ভালো করে বুঝিয়েছি, দুটো টার্ম আছে, তাহলে ফার্স্ট টার্ম আর এটা হলো সেকেন্ড টার্ম। তাহলে এটা হলো ফার্স্ট টার্ম, এটা সেকেন্ড টার্ম। ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের মধ্যে একটা জিনিস কমন দেখা যাচ্ছে, সেটা হলো কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দুটোর মধ্যে থেকেই এখানে থেকে একটা 1 লেখা যেতে পারে, ইচ্ছে করলে আমি বলেছি সবসময় সবার গায়ে একটা 1 ইন্টু লেখা যায়, সবার গায়ে একটা 1 টু লেখা যায়, তার ব্র্যাকেটের গায়ে একটা 1 ইন্টু লিখলাম। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমন গেল, তাহলে কি থাকবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে প্লাস 1।
এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ওয়ান। এখনও শেষ হয়নি, এটা দেখ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ভাঙা যায়, তাহলে এটা এক্স প্লাস ওয়াই, এটা এক্স মাইনাস ওয়াই, আর এটা যা ছিল তাই থাকবে। ফ্যাক্টরাইজেশন কমপ্লিট। আর বল কারোর কোনো জিজ্ঞাসা থাকে? এখানে দেখ 64 স্কোয়ারটাকে কী লিখতে পারি? 64 স্কোয়ারটাকে আমরা কী লিখতে পারি বল? 64 স্কোয়ারটাকে কী লিখতে পারি? यस 8a স্কোয়ার, এটাকে 3b তার হোল স্কোয়ার। আর এখানে বল কি কমন যাবে? পরের তিনটের মধ্যে বল কি কমন যাবে? পরের দুটোর মধ্যে, পরের দুটোর মধ্যে হলো না, ভেবে বল, ভেবে 7c, তাহলে হবে 6b মাইনাস 7c। তাহলে দেখ এটা যদি আমার তোদের মনে হয় আগের মতোই, আচ্ছা ভাঙি দেখ, এটা কিন্তু আগের মতো ম্যাথ না। দেখ এটা স্কোয়ার স্কোয়ার 3b, 3a মাইনাস 3b, আবার ভাঙলে 8a মাইনাস 3b। দেখ কিছু কমন যাবে, এইটার সাথে এটা কোথাও মিলছে না, তাহলে এটা এই প্রসেস না, আরেকটা জিনিস আছে ভেবে দেখ। তাহলে আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস কি না, দেখ 64a স্কোয়ার মাইনাস 9, এই যে তিনটে টার্ম, লাস্ট তিনটে টার্ম এইখানটা ফলো কর। আমাদের আরেকটা জিনিস ছিল না, লাস্ট তিনটে টার্ম ফলো করে দেখ, এটা হোল স্কোয়ার ফর্মুলা আসতে পারে বলে মনে হচ্ছে। মাইনাস কমন নিয়েছি, তাহলে সাইন চেঞ্জ হবে, মাইনাস কমন নিয়েছি তাহলে সাইন চেঞ্জ হবে, তাহলে এটা যা ছিল তাই থাকলো। এটাকে আমরা ভাঙতে পারি 3b তার হোল স্কোয়ার, আর এই জায়গাটা লিখতে পারি প্লাস 7c তার হোল স্কোয়ার। এটাকে 3b তার হোল স্কোয়ার, এটাকে 7c তার হোল স্কোয়ার। এবার মাঝখানে মাইনাস ছিল, মাইনাস বসে 2 ইন্টু বসে আমাদের প্রথমটা ইন্টু সেকেন্ডটা আমাদের বসিয়ে দিতে হয়, এবার মেলাতে হয়। দেখ 42 BC হয়ে গেছে, মিলিয়ে দেখ 42 BC হয়েছে কিনা, আমাদের ম্যাথ ঠিক আছে কিনা। এই জায়গায় এটা দেখিয়ে মাইনাস বসিয়ে আমরা এটা 2 ইন্টু এটা বসিয়েছি, মিলে গেছে। এবার আমরা এটাকে লিখতে পারবো 8a তার হোল স্কোয়ার, এটাকে লিখতে পারবো 3b মাইনাস 7c তার হোল স্কোয়ার। বল টুবি কেন লিখবো? হ্যাঁ 2ab ফর্মুলা, 2 ইন্টু a মানে তো 3b লিখবো আমি, 2b কেন লিখতে যাবো? 2b ইন্টু 3 লিখবো না, 2 ইন্টু 3b লিখবো, কেননা এখানে 2টা সবসময় থাকে আর a মানে হচ্ছে 3b। এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা যেটা হয়, মাইনাসের পর দুটো টার্ম আছে, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হবে, তাহলে a প্লাস b আর a মাইনাস b, इसका माइनस इसका फॉर्मूला a प्लस b माइनस b। এবার এটা দেখ সেকেন্ড ব্র্যাকেট তুলছি, তাহলে 8a প্লাস 3b মাইনাস 7c, আর এখানে 8a মাইনাস 3b মাইনাস প্লাস 7c। আস্তে আস্তে দাদা থেমে যা, সবাই মিলে বললে হবে না। হ্যাঁ বল। আচ্ছা মাইনাস 22 স্কোয়ার, হ্যাঁ বাই 60, এই জিনিস তো। আচ্ছা ঠিক আছে, করে নি দেখ ওপরে দেখ কিছুই না, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বুঝতেই পারছিস। আমরা a প্লাস b আর a মাইনাস b ভাঙবো, তাই তো। 38 প্লাস 22 কত হয়? 60, এটা ইন্টু মাইনাস করলে কত হয়? 16।
নিচে ছিল 60, কেটে গেলে থাকবে 60 আনসার। দেখ এত সহজ ম্যাথ, লাস্টে দুটো অ্যাড করে কিছু করে এটা বাদ দিয়ে দিতে এখন ম্যাথ দিয়েছি। পরেরটা বল। প্লাস ওকে 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 হ্যাঁ 1.2 তা হোল স্কয়ার। দেখা আছে আপনাদের বই নেই, ঠিক আছে আমি ওপরে লিখছি পরিষ্কার করে, ঠিক আছে পরিষ্কার করে লিখছি। ঠিক আছে লিখে দিচ্ছি, ভালো এই ম্যাথটা ভালো। এই জিনিসটা দেখ কিছুই না, উপরে যা স্কয়ার ফর্মুলা, উপরে 5.3 প্লাস 3.3 আর একবার 5.3 মাইনাস 3.3, উপরে 5.3 প্লাস 3.3 মাইনাস 5.3 মাইনাস 3.3, জাস্ট স্কয়ার ফর্মুলা a প্লাস b a মাইনাস b। নিচে কিন্তু ব্যাপারটা একটু নিচে কিন্তু ব্যাপারটা আলাদা, 11.2 টা হোল স্কয়ার, এখানে দেখ 1.2 টা হোল স্কয়ার লাস্টেরটা, এখানে মাইনাস। এবার দেখ ভালো করে দেখবি আমাদের কি লিখছি, আমাদের এটা দেখ a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার ফর্মুলা আসার মতো লাগছে, আমি সেভাবে সাজিয়ে লিখি, আমাদের যা ছিল আগে কী ছিল না, এটা স্কয়ার লিখেছি, এটা যা ছিল তাই লিখেছি, মাঝখানে মাইনাস। এবার 2 ইন্টু এটা 11.2 ইন্টু 1.2। এবার ভেবে দেখ, এবার মেলাই আমার এটার সাথে এটা মিলেছে, এটার সাথে এটা মিলেছে, মেলাচ্ছি সেটাই বলছি। দেখ 11.2 এই 11.2 মিলেছে, 2 ইন্টু 2 1.2 কত হয়, এই 2 দিয়ে 1.2কে মাল্টিপ্লাই করলে কত হয় 2.4 হয়, এই যে 2.4 দেখ মিলে গেছে। এই যে 2 দিয়ে 1.2কে মাল্টিপ্লাই 2.4, এই 2টা এর সাথে মাল্টিপ্লাই করতে হবে, এর সাথে না, এটা তো মিলে গেছে। 2 দিয়ে 1 মাল্টিপ্লাই 4 করে দেখ 2.4, দেখ তাহলে এই টার্মটা পুরো এখানে আছে, আমি একটু ভেঙে লিখেছি, এই টার্মটা এখানে লিখেছি। এটা লেখার কারণ কি না, আমার a স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলায় আনা। উপরে এলো তো 8.6 ইন্টু 2, ওপরের 8.6 ইন্টু 2 আর নিচে আসবে 11.2 মাইনাস 1.2 তার হোল স্কয়ার। উপরে আসবে 8.6 ইন্টু 2 থাকলো, নিচে কিন্তু সাবট্রাক্ট করে 10 মানে 10 স্কোয়ার, নিচে কিন্তু সাবট্রাক্ট করলে 10 মানে 10 স্কোয়ার। তাহলে হলো এই আনসার কী ফর্মে আছে রে, আনসার সেই ফর্মে বলতো আমাকে, সেই ফর্মে লিখি, তাহলে সব পয়েন্ট লিখি, ওটাই চাইছিলাম। দেখ 8.6 দিয়ে 2কে ইন্টু করলে কত হয়, উপরে 17.2 আর নিচে 100, নিচে 100 তুলে দিলে 0 পয়েন্ট এখান থেকে সরে এখানে চলে আসে 172 হয়, নিচের 100 তুলে দিলে এই পয়েন্ট সরে গিয়ে এখানে চলে আসবে, 0.172 হবে। আচ্ছা ফার্স্ট রুল, কোনো জিনিস মিডিল টার্ম হবে কি হবে না কি করে বুঝবো, ফার্স্ট অফ অল মানে আমি যেটা বলছি সেটা মানে হলো মিডিল টার্ম হতে পারে, মানে হবেই গ্যারেন্টি দিতে পারছি না, বাট হতে পারে। তার কারণ ফার্স্ট স্কোয়ার, তোর আপাতত স্কোয়ারটা দেখ তাহলেই হবে, স্কোয়ার দিয়ে শুরু, তাহলে মিডিল টার্ম হবে। কোনোটা আমার স্কোয়ার, কোনোটা পলিনোমিয়াল, যদি স্কোয়ার দিয়ে শুরু হয় তাহলে মিডিল টার্ম হতে পারে, হবেই বলছি না, নাও করা যেতে পারে, বাট স্কোয়ার থাকলে হবে। তোদের কাছে যেহেতু ফ্যাক্টরাইজেশন করতে বলেছে, তোদের ক্লাসে হবে, অন্যান্য আরও উঁচু ক্লাসে, ক্লাস 11-এ অন্য প্রসেস আছে, যাই হোক স্কোয়ার আছে, ঠিক আছে। প্রথমে দেখবি একদম লাস্টের টার্ম, দেখ প্রথমে শুধু লাস্টের টার্ম বলছি, তার মানে শুধু লাস্টেরটা তা না, এরপরে অন্যান্য জায়গায় অন্যান্য ম্যাথ হবে।
ঠিক আছে, যেমন ধর 6-এর 1 বা ধর এখান থেকে ওই যে 4-এর 1 যে ম্যাথটা ওটা একটু ডিফারেন্ট হবে, তখন অন্য কিছু বলবো, একটু আলাদা বলবো। কিন্তু আপাতত বলছি শুধু লাস্টের টার্মটা দেখ, যেটা কনস্ট্যান্ট, যেই টার্মটা কনস্ট্যান্ট। এখানে কনস্ট্যান্ট কত? 2টা হলো কনস্ট্যান্ট, তাহলে 2কে এলসিএম করবি। 2টাকে এলসিএম করলে কত পাওয়া যায়? 2 1s are 2, তাহলে 2 আর 1 পাওয়া যায়। এলসিএম করে 2 আর 1 পাওয়া যায়। এবার 2 এর আগে যাকে আমরা এলসিএম করলাম তার আগে সাইন কি আছে এখানে? প্লাস। তার আগে সাইন প্লাস। এবার আমরা এই যে এলো না 2 আর 1, এইগুলোকে মাল্টিপ্লাই করে বা করে আমরা 3 বার করবো, বা প্লাস করে বা মাইনাস করে। মাল্টিপ্লাই কেন বলছি পরে বলছি। আমাদের দুটো বানাতে হবে, মাল্টিপ্লাই করে দুটো গ্রুপ বানাতে হবে। এখানে যে আসবে, যেই এলসিএমগুলো আসবে তাদেরকে মাল্টিপ্লাই করে দুটো এমন গ্রুপ বানাতে হবে। মাল্টিপ্লাই করে প্রথম দিকে খুব কমপ্লিকেটেড মনে হবে, আর পরের দিকে এতটাই সহজ মনে হবে যেন এটা কোনোদিন শিখেছিস বলে মনে হবে না আলাদা করে, পরের দিকে এতটা সহজ মনে হবে। দেখ, মাল্টিপ্লাই করে এমন দুটো গ্রুপ বানাতে হবে যাতে করে আমার এখানে যে যাকে এলসিএম করেছি তার আগে যদি প্লাস থাকে তাহলে প্লাস করে খুঁজবো, যদি মাইনাস থাকে মাইনাস করে খুঁজবো। দেখ প্রথমে এটা কী করে খুঁজবো? এখানে কী আছে মাঝখানে? 3। 2 + 1 করলে 3 না 2 - 1 করলে 2 আর 1 পাওয়া গেছে, দুটো গ্রুপ হয়েছে। 2 + 1 করলে 3 না 2 - 1 করলে 3? 2 + 1। আচ্ছা, শুধু 3 এর জায়গায় আমরা 2 + 1 লিখবো, আর বাকি কিচ্ছু লিখবো না, বাকি যা আছে সব সেম, এক্সের জায়গায় এক্স। এবার এটাকে আমরা ব্র্যাকেট তুলবো, তাহলে 2x, ব্র্যাকেট তুলছি তাহলে 2x প্লাস 1 × x প্লাস। এবার প্রথম দুটোর মধ্যে থেকে কমন আর পরের দুটোর মধ্যে থেকে কমন, প্রথম দুটো আর পরের দুটোর মধ্যে কমন। প্রথমটার মধ্যে কমন নিচ্ছি, আর এক্স কমন যাবে। হ্যাঁ, এই যে 1 × x, প্রথম দুটোর মধ্যে থেকে এক্স কমন গেল, প্রথম দুটোর মধ্যে থেকে এক্স কমন গেলে থাকবে x + 2। পরের দুটো থেকে কিচ্ছু কমন যাচ্ছে না, মানে 1 কমন যাচ্ছে। কিচ্ছু না গেলে, সবসময় বলেছি 1 না কমন গেলে, কিছু না থাকলে মানে 1, তাহলে এটা x + 2। আবার দেখ x + 2, তোরা এই লাইনে ম্যাথগুলো করেছিস, এখান থেকে শুরু করে বাকি ম্যাথগুলো করেছিস, মনে করে দেখ। আমাদের পয়েন্ট 2 এর একবার চ্যাপ্টারটা উল্টে দেখ, পয়েন্ট 2 এর 5 দ্বারা, পয়েন্ট 2 এর 5 এর 1, 6 এর 1, 5 এর 2, এই ম্যাথগুলো করেছি আমরা, এইখান থেকে ছিল। কিন্তু আমাদের এবার এই লাইন থেকে এই লাইন বানানো, একটা জাস্ট বেশি। আচ্ছা, এবার দেখ x + 2 কমন নিলাম, x + 2 কমন নিলে কী থাকবে? দেখ x + 1 থাকবে। x + 2 কমন গেলে থাকবে x + 1। x + 2 কমন দেওয়া মানে কি? এই দুটো ঢেকে দিতে হয়। x + 2 কমন দেওয়া মানে এই দুটো ঢেকে দিতে হয়, তাহলে থাকে x + 1। ইয়েস, 24টাকে এলসিএম করছি, পুরো 1 অবধি এলসিএম করি, পুরো 1 অবধি সবসময়, ভালো করে শুনে নে, পুরো 1 অবধি এলসিএম করি সবসময়। 2 3 3 1, এই। এবার দুটো গ্রুপ বানাবো। এখানে দেখ এসছে কতগুলো নাম্বার? 5টা নাম্বার এসছে, 1 2 3 4। 1ও ধর, 1টাকে কি এত হেলাফেলা করিস না, 1টাকে এত হেলাফেলা করলে অনেক ম্যাথে প্রবলেম হয়ে যাবে। টোটাল 5 নাম্বার এসছে। এবার এখানে কি আছে? প্লাস। এবার এগুলোকে মাল্টিপ্লাই করে দেখ, এগুলো আলাদা করে বোঝানোর কিছু নেই, এগুলো মাল্টিপ্লাই করে এমন দুটো গ্রুপ বানাতে হবে। আমি তো দেখেই বুঝে গেছি কী আসবে, মাইনাস লিখিয়ে নিই, আমি জাস্ট বোঝাচ্ছি। এখানে প্লাস আছে, তাই আমাদেরকে প্লাস করে খুঁজতে হবে। এবার দেখ কী করছি, আমি কিন্তু আনসার দেখতে পাচ্ছি এখান থেকে, বাট আমি ঘুরিয়ে বলছি, দেখ কী করে। আচ্ছা, একটা 2 আলাদা রাখলাম, 2টাকে একা রাখলাম, আর 3 2 6, 6 2 12, 12 1 12। 12 + 2 করলে কি 10 আসবে? আসবে না। আচ্ছা, 12 মাইনাস তো করা যাবে না, আমার প্লাস আছে, কি বলেছি? প্লাস করেই খুঁজতে হবে, মাইনাস হবে না। আর আবার দেখ 2 2 4, 4 2 8, তিনটে 2কে যদি একসাথে নিয়ে নিই, মানে 2 2 4, 4 2 8, আর এদিকে 3 1 3,
8 প্লাস 3 কত হয় 10, 8 প্লাস 3 11, তাও হবে না। কিন্তু আমরা যদি 1 মিনিট দাঁড়া করতে থাক।